নমস্কার, আমি সুজয় নীল। আর এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই এবিপি আনন্দের একটা বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলবো উদীয়মান স্টার্ট আপ মিডোকার্টের ডিরেক্টরদের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফাউন্ডার সিও মিডোকার্ট মিস্টার শুভাশিস দেব। নমস্কার। নমস্কার। কেমন আছেন? খুব সুন্দর। আপনি কেমন আছেন? আমি খুব ভালো। আপনার অফিসটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা আমাদের সবার কাজের একটা ফল। মিডোকার্ট তৈরি করার মূল ভাবনাটা কি ছিল যদি বলেন আমাদের সবাই? দেখুন, এই তৈরি করার ভাবনাটা খুবই একটা সিম্পল, একটা ফোকাস জিনিস ছিল, যেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস সবসময় আমরা সবাই দেখে এসেছি যে মিল্ক আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পানীয় হিসেবে আমরা, এবং যেটা আমাদের প্রোটিন থেকে শুরু করে সবকিছু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমরা এই জায়গাটাতে সবসময় একটা জিনিস খেয়াল করি, এখানে একটা আমাদের মার্কেটে খুব একটা বড় লুপহোল ছিল। সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলাতে যখন বাড়িতে দুধ ইউজ করতাম, সেক্ষেত্রে গোয়ালা বা লোকাল ভ্যান্ডার থ্রু যে আমরা মিল্কটা পেতাম, এবং সেক্ষেত্রে না অনেক রকম আমরা দেখেছি যে একটা জালিয়াতি ব্যাপারটা হয়, যেখানে আমরা ট্যাপ ওয়াটারের মেশাতে দেখেছি। এমনকি আমরা শুনেওছি যে ইউরিয়া থেকে শুরু করে মিল্ক সম্বন্ধে অনেক কিছু শোনা যাচ্ছে, যেখানে আজকের দিনে আমরা নর্মালি যেমন আমরা প্রতিটা ঘরে এখন আরো ওয়াটার পর্যন্ত ইউজ করছি, সেখানে দাঁড়িয়ে যে মিল্কের যে আমরা ট্যাপ ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন রকম যে মেশানো হয়, সেই জিনিসগুলো আমরা শুনেছি বা এগুলো আমরা দেখতেও পেয়েছি মাঝে মধ্যে। তো সেই জায়গা থেকে আমার একটা ইম্পর্টেন্স মনে হয়েছে যে আমরা প্রতিটা ঘরে মিল্কটা কারা ইউজ করে, মেনলি বাচ্চা এবং বয়স্কদের জন্য মিল্কটা বেশি বেসিক্যালি ইউজ হয়। তো সেই জায়গা থেকে, এই থিঙ্কিং থেকে আমার মনে হয়েছিল যেন জিনিসটাকে একটা প্রপার হাইজেনিক এবং প্যাকেজিং এর মাধ্যমে যে মানুষের কাছে যে সঠিক জিনিসটা যাতে আমরা পৌঁছাতে পারি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা সঠিক প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারি। এ তো গেল ভাবনা, কিন্তু স্টার্ট আপ করা ভীষণ চ্যালেঞ্জিং এই সময় দাঁড়িয়ে। অন্তত পক্ষে খরচ আছে, টিম বিল্ডিং আছে, অনেক কিছু লাগে। তো কিভাবে এগুলো বিষয়টা? দেখুন, স্টার্ট আপের ভাবনাটা তো আজকের দিনে দাঁড়িয়ে স্টার্ট আপের ভাবনা সবার সবাই যায় একটা স্টার্ট আপ ওপেন করি, কিন্তু এটার পিছনে না প্রচুর একটা স্ট্রাগল থাকে। এবং তার মধ্যে আমার যেটা সব থেকে যেটা চ্যালেঞ্জেস মনে হয়েছে সেটা হচ্ছে টিম বিল্ডিং। তো যেখানে আমি আমার ভাবনা যেগুলো ভাবছি এবং তার সাথে সেম মাইন্ডসেটের মানুষগুলোকে একসাথে পাওয়া, এটা আমার কাছে খুবই একটা ভাবনা ছিল। কিন্তু সেটাকে আমরা দিনে দিনে একে একে আমরা আমাদের সোলজার্সদের পেয়েছি, এবং সেই জায়গা থেকে স্মুথলি আমরা রান করেছি। এই জায়গাটা থেকে সেরকম আর কোনো সমস্যা আসেনি। মেন চ্যালেঞ্জেস এটাই ছিল, মেন টিম বিল্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, এখন মোটামুটি কতজন আছেন টিমে? কাউন্টিংটা না সঠিকভাবে আমার কাছে নেই, মেবি আমাদের কাছে 200 থেকে 300 আছে। ওয়াও, এত কাজের অপরচুনিটিস তৈরি করা, এটার জন্য হ্যাটস অফ। খুব ভালো কাজ করে যান। আমরা বরং বাকিদের সঙ্গে আলাপ করিনি। ফাউন্ডার শুভাশিস বাবুর সঙ্গে কথা হলোই, কিন্তু উনি একা নন। এই টিমে রয়েছে আরো 3 জন কো ফাউন্ডার। চলুন আলাপ করা যাক। আমাদের সঙ্গে রয়েছেন কো ফাউন্ডার অ্যান্ড সিএমও মিডোকার্ট সুস্মিতা রায়। নমস্কার। রয়েছেন কো ফাউন্ডার অ্যান্ড সিটিও মিডোকার্ট দেবব্রত রায়। নমস্কার। এবং রয়েছেন কো ফাউন্ডার অ্যান্ড সিইও মিডোকার্ট মিস্টার পারিতোষ ভাট। নমস্কার। সবার সঙ্গে আলাপ তো হলো, কিন্তু সৌরভের কাছে আসবো যে একসঙ্গে হওয়া কিন্তু কঠিন আজকের দিনে। কিভাবে হলেন? একদমই তাই, একসঙ্গে হওয়াটা খুবই কঠিন। যে জায়গাটা চ্যালেঞ্জেস এর কথা থেকে যেখানে আসলো আর কি। তো ফার্স্ট আমার যেটা দরকার ছিল, একটা আজকে যদি মানুষের ডোরস্টেপে আমাকে পৌঁছাতে হয়, সেক্ষেত্রে আমার দরকার ছিল টেকনোলজি, এবং সেটা আমার ভিশনের সাথে ম্যাচ করিয়ে কাউকে দরকার, যে আমি কি চাইছি সেটা বুঝতে পারে। দেবব্রত রায়ের সাথে আগে থেকেই আমাদের একটা ছোটবেলার বন্ধুত্ব ছিল। তাছাড়া আমরা আগে অনেক জায়গাতেই আমরা একসাথে কাজ করেছি। তো সেই সূত্রে দেবব্রত রায়ের কাছে আমার প্রপোজাল যায়, এবং ওনারও শুনে খুব ভালো লাগে। দেন উনি মিডোকার্ট জয়েন করেন। দেন নেক্সট আমার দরকার ছিল যেটা হচ্ছে, একটা ই কমার্স প্ল্যাটফর্মকে লঞ্চ করাতে গেলে একজন স্ট্র্যাটেজিক্যাল পার্সনকে দরকার, যে টোটাল ইনভেন্টরি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ডিজাইন করতে পারে বিজনেস স্ট্র্যাটেজি ডিজাইন করার জন্য। তো সেখান থেকে মিডোকার্ট জয়েন করেন পারিতোষ ভাট, যিনি আগেও কয়েকটা বড় ই কমার্স কোম্পানির সাথে যুক্ত ছিলেন, এবং সেই এক্সপার্টিসটাকে আমার মনে হয়েছিল দরকার। তো সেখান থেকে ওনার সাথেও আমার 10 থেকে 12 বছরের একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল আগের অন্য কোম্পানিতে কাজ করার সময়। তো সেখান থেকে ওনার কাছেও আমি প্রপোজালটা দিই, এবং দেন ওনারও ইন্টারেস্টিং লাগে, এবং ফাইনালি উনি আমাদের মধ্যে আসেন।
এবং আমরা ওখান থেকে কাজটাকে আবার এগিয়ে নিই। তারপরে আমার যেটা আমরা লাস্ট মানে শুরু থেকে 1.5 বছরের মধ্যে আমরা যেটা করে ফেলেছিলাম, আমরা আমাদের অ্যাপটাকে ডেভেলপ করে ফেলেছিলাম, স্ট্র্যাটেজিক্যালি আমরা সবকিছু এগিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু আমাদের একটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল রিচ, যেটা মেনিং হচ্ছে মার্কেটিং। তো সেই জায়গা থেকে আমাদের রিচটা খুবই মানে আমরা যখন শুরু থেকে 1.5 বছর পর্যন্ত আমাদের কাছে মাত্র 3-4 হাজার কাস্টমারই ছিল। তো সেখান থেকে আজকে মেডোকার্ট অলমোস্ট 1.5 লাখ কাস্টমারের কাছে পৌঁছে গেছে, 1.5 লাখ মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এবং বেস্ট প্রোডাক্টটাকে দিতে পেরেছি। তার একমাত্র কারণই ছিল সেটা মার্কেটিং। এবং সেই সময় যে আমাদের ভাবনাটা যে আমরা কাস্টমার বা মানুষের কাছে কিভাবে পৌঁছাবো, সেই পৌঁছানোর থেকে আমার মনে হলো যে কিছু মানে এবার আমাদের মার্কেটিং এর দিকে এগোনো দরকার। এবং সেই মার্কেটিং এর দিকে এগোতে গেলে আমরা ফার্স্ট টার্গেট করি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা এখনকার দিনে সব থেকে বেশি ইম্পর্টেন্স। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য আমরা ছোট থেকে শুরু করে বড় অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে আমরা মিট করি, কথা বলি যে, এবং তাদেরকে নিয়ে আমরা কাজ স্টার্ট করি। সেখানে মেডোকার্টের একটা ভাবনা মানে সেখান থেকে মেডোকার্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্টার্ট করে এবং সেই সূত্রেই পরিচয় হয় সুস্মিতা রয়ের সাথে। এবং আমরা যে আরো 10 জন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছি, কিন্তু ওনার কাজটা না আমার কাছে একটু অন্যরকম লাগলো, যে উনি পার্সোনালি ডেডিকেটেডলি মানে ইনফ্লুয়েন্সার ম্যাটারলি তারা একটা পেমেন্ট পাচ্ছে বা প্রোডাক্ট পাচ্ছে, তার এগেইনস্টে আমাদের কোম্পানিকে প্রমোট করছে। কিন্তু ওনার মধ্যে আমি যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে উনি নিজে পার্সোনালি ডেডিকেটেডলি প্রোডাক্টটাকে ভালোবেসে উনি কাজটাকে স্টার্ট করেছিলেন। এবং সেখান থেকে দিনে দিনে মানে আমাকে একবারের জন্য ওনাকে বলতে হয়নি যে এটা করতে হবে ওটা করতে হবে, এবং মানে টোটালি আমার মেন্টালিটির সাথে জিনিসটা ম্যাচ করে গেছিল যে মেডোকার্ট আলটিমেটলি এক্স্যাক্টলি কি চায়। তো সেখান থেকে মেডোকার্টের সিওমো হিসেবে ওনার কাছে প্রপোজাল যাওয়া, দেন ওইটাই হলো মেডোকার্টের আমি যদি বলি এই 3 বছরের জার্নিতে মেডোকার্টের যদি টার্নিং পয়েন্ট যদি কিছু থেকে থাকে সেটা সুস্মিতা রায়। তো নেক্সট এটা নিয়ে আরো ভালো বলতে পারবেন দেবব্রত বাবু। সত্যিকারের কথা বলতে আমাদের কাছে প্রপার টেকনোলজি ছিল, প্রপার স্ট্র্যাটেজি ছিল, প্রপার ম্যানেজমেন্ট ছিল, কিন্তু যে জায়গাতে এসে আমরা আটকে গেছিলাম এক্সপেক্টেড মার্কেট রিচ। আমাদের দরকার ছিল প্রপার এমন একজন মানুষকে যিনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারেন, যার মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্ট আমরা প্রোভাইড করছি সেটা যেন আমরা প্রত্যেকের কাছে পৌঁছাতে পারি। তো সেই সময় শুভাশিস ঠিক যেমনটাই বললেন যে আমরা অনেক ইনফ্লুয়েন্সারকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু তাদের মধ্যে একমাত্র মানুষ আমরা একজনকে পেয়েছিলাম, সুস্মিতাকে, যার ভিশনের সাথে আমাদের ভিশন টোটালি কমপ্লিট অ্যালাইন্ড ছিল। প্রোডাক্টের যে গুণগত মান আমরা ডিরেক্ট ফার্মারদের থেকে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কলকাতাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, সেই জায়গাটা প্রথম দিন থেকেই সুস্মিতা যখন প্রমোশন শুরু করে সেই সময় ওর কথাতে আমরা বুঝতে পারি। তো ওর কাজের যে ডেডিকেশন, নতুন নতুন প্ল্যানিং এবং তার রেজাল্ট যখন আমরা একে একে পেতে শুরু করলাম, তখন আমরা ডিসাইড হয়ে গেলাম ইনি সেই ব্যাপার যাকে আমরা অ্যাজ এ সিএমও সুন্দরভাবে অ্যাপয়েন্ট করতে পারি। এবং আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটা মুহূর্তে কোম্পানিকে এতটা বুস্ট করেছেন, আমাদের এন্টায়ার টিমকে এতটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য সত্যিই আমরা সকলে কৃতজ্ঞ। I just want to add one thing कि जो भी हमारा ग्रोथ हुआ है लास्ट 3 इयर्स में, विदाउट सुष्मिता वो पॉसिबल था ही नहीं। मतलब जिस हमारे मार्केट भी जो कि ऑलरेडी सुभाशीष और देवव्रत ने बताया है कि हम जिस पेस से जाना चाहते हैं वो पेस जो हमको प्रोवाइड किया है वो सुष्मिता ने। अगर हम सुष्मिता को नहीं ढूंढते तो आई थिंक हम लोग अभी इस लेवल पर नहीं आते कि हम आपके साथ कांटेक्ट कर पाते, हम आपको इतने अपने प्रोडक्ट्स प्रोवाइड कर पाते और अपने बेस्ट क्वालिटी चीजों से आपको हम मार्केट कर सकते। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অনেকেই হয়তো জানেন যে আমি গ্রাম থেকে আসি, আমার জন্ম গ্রামে।
ফলে আমি না ওই ছোটবেলা থেকে গ্রামের পিওর যে মিল্ক তার স্বাদটা পেয়েছিলাম। ফলে আমি যখন শহরে চলে আসি সেখানে এসে না আমি পিওর মিল্কটা কোথাও পাইনি। মানে বেশিরভাগই মিল্কটা ছিল মানে এত পাতলা, এবং আমার যে ছোটবেলার দুধের প্রতি যে ভালোবাসা, কারণ আমি দুধ ভাত খেতে ভীষণ পছন্দ করতাম, তো এখানে এসে যখন আমি নিজে সেই জিনিসটা পাচ্ছিলাম না, তারপরেই আমার পরিচয় হয় মেডোকার্টের সাথে। এবং আমি যখন মেডোকার্ট নিয়ে কাজ শুরু করি আমি নিজেও সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে শুরু করি, তার মধ্যে ছিল মিল্কটা বেস্ট। তো আমার সেই ছোটবেলার যে স্বাদটা, যে ইমোশনটা, সেটা জাস্ট মেডোকার্ট আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তো আমার মনে হলো যে আমার তো ব্যবসার একটা ভাবনা ছিলই মাথাতে, তো কেন আমি ওই পিওর কিছু নিয়ে কাজটা শুরু করবো না। তো সেই জায়গা থেকে আমার মেডোকার্টের ভাবনা এবং মেডোকার্টের সাথে যুক্ত হওয়া, এবং তার সাথে সাথে পিওর এবং ন্যাচারাল জিনিসটা কাস্টমারের বাড়িতে পৌঁছে যে দেখো যে অ্যাকচুয়ালি পিওর জিনিসটা কি হয়, সেটা কিন্তু মেডোকার্টই এনে দিতে পেরেছে। আর তার সাথে সাথে কৃষক, মানে যারা ন্যায্য মূল্য পায় না বাজারে, তাদেরকেও ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া। কারণ আমরা গ্রামাঞ্চলে দেখেছি বহু মানুষ, বহু কৃষক আজ সঠিক মূল্য না পেয়ে থার্ড পার্টি মাঝে চলে আসে। তো সঠিক মূল্য না পেয়ে কেউ সুইসাইড করছে, কেউ মানে তার সমস্ত মানে জমি বাড়ি সব বিক্রি করে দিচ্ছে, সঠিক মূল্য তারা পাচ্ছে না বলে। বাট মেডোকার্ট যদি সেই জায়গাটা করে দিতে পারে, আমার মনে হয় এর থেকে আমাদের জন্য সৌভাগ্য কিছু হতে পারে না। তো এই সমস্ত জিনিসটা মিলেমিশে একাকার হয়ে গিয়ে আজ আমি এই 4 জন কো ফাউন্ডারের মধ্যে একজন, এটার জন্য নিজেকে লাকি মনে করি। আমরা জেনে নেবো পরিতোষ জির কাছে যে টিম ডাইনামিক্স কি করে ম্যানেজ করে। तो मेडोकार्ट में टीम डायनामिक्स बिल्कुल सिंपल और स्ट्रेट है। हम चारों लोग का अपना एक एक्सपर्टीज है। सुष्मिता मार्केटिंग में एक्सपर्टीज है, देवव्रता अपना टेक्नोलॉजी में एक्सपर्टीज है, मेरा और सुभाशीष का ऑपरेशंस एंड डिलीवरीज में अपना अपना एक्सपर्टीज है। तो हम लोगों का जो एक्सपर्टीज है उसको हम लोग ओनरशिप के साथ एक दूसरे के साथ डील करते हैं, जिससे डिसीजन मेकिंग बहुत ईजी हो जाता है। हर एक बंदे की इंडिविजुअल ओनरशिप है। थ्रू टॉप मैनेजमेंट टू ग्राउंड मैनेजमेंट सबके पास अपना ओनरशिप है, सबकी एक अकाउंटेबिलिटी है जिसपे वो लोग काम कर रहे हैं। इसका पर्पस ये था क्योंकि हम लोग बहुत फास्ट पेस इन्वायरमेंट में काम कर रहे हैं, हमको प्रोडक्ट की डिलीवरी टाइमली करनी है, क्वालिटी को मेंटेन करना है, क्योंकि हम लोग पेरिशेबल आइटम्स में डील करते हैं तो हमको क्वालिटी बहुत मेंटेन करनी पड़ती है। अगर हमारी टीम के पास ओनरशिप और डिसीजन मेकिंग नहीं होगी तो उसको अचीव करना बहुत मुश्किल हो जाता है। इसी सारी चीजों को हम लोग रखते हुए टीम डायनामिक्स को मैनेज करते हैं, जिसकी वजह से आज जो हम लोग 3 साल से जो टीम है वो अभी भी हमारे साथ काफी लोग ऐसे हैं जो बहुत टाइम से जुड़े हुए हैं और हमारी टीम को कंटिन्यू कर रहे हैं। ये हमारे कंपनी की फ्यूचर ग्रोथ के सक्सेस है। চলুন জানার চেষ্টা করি বর্তমানে মেডোকার্ট ব্যবসায়িকভাবে ঠিক কোন অবস্থানে রয়েছে। तो अगर हम ग्रोथ की बात करें तो 3 साल पहले जब हम लोगों ने प्रोडक्ट स्टार्ट किया तो हमारे पास एक कैटेगरी थी और 3 प्रोडक्ट थे। बट विद इन 3 years हम लोग मोर देन 20 कैटेगरी एंड 200 प्रोडक्ट्स में डील कर रहे हैं। जिसका रीजन सेम है कि कस्टमर का ट्रस्ट हमारे ऊपर है, हमारी जो टीम है वो इतनी एफिशिएंट है कि हम लोग टाइमली प्रोडक्ट डिलीवर कर पा रहे हैं। जो हमारा लास्ट ईयर का रैपिड ग्रोथ था, मतलब रेवेन्यू वाइज वी हैव अचीव अराउंड 800% ग्रोथ लास्ट ईयर रेवेन्यू। तो ये अभी हमारा करंट ग्रोथ है एंड वी वांट टू गो विद द सेम पेस आगे फ्यूचर में। বুঝলেন, শুনলেন, চলুন এবার জেনে নিই মেডোকার্টের ফ্র্যাঞ্চাইজি মডেল কিভাবে কাজ করছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেডোকার্টের 4টে ফ্র্যাঞ্চাইজি অ্যাভেলেবল। তার মধ্যে ফার্স্ট হচ্ছে লাস্ট মাইল ফ্র্যাঞ্চাইজি, যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইছে তাদের জন্য। এরপরে আসছে মাস্টার ফ্র্যাঞ্চাইজি, যারা বেশি মুনাফা করতে চাইছে তাদের জন্য। এবারে তাহলে শুধুমাত্র কি শহরাঞ্চলের মানুষ মেডোকার্ট নিয়ে ব্যবসা করবে তা কিন্তু নয়, গ্রামের মানুষেরাও পিছিয়ে থাকবে না, সেটার জন্য আমরা এনেছি কালেকশন পয়েন্ট ফ্র্যাঞ্চাইজি। এবং লাস্ট যেটা থাকছে আমাদের থাকছে এ স্টুডিও ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে 4টে ফ্র্যাঞ্চাইজি আছে। তাহলে কাস্টমার ট্রাস্ট সেটা কিভাবে তৈরি করছেন আর বজায় রাখছেন কিভাবে? দেখুন, আমাদের যেটা গর্ব, আমাদের যে মেন প্রোডাক্ট মিল্ক এবং আমাদের শাক সবজি থেকে শুরু করে ফ্রুটস, ভেজিটেবল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল, এবং প্রত্যেকটা জিনিস এখানে পিওর এবং ন্যাচারাল, যেটা যে সমস্ত কাস্টমার এগুলো ব্যবহার করে তারা সেটা নিজেরাই বলতে পারবেন। ফলে আমাদের আলাদা করে আর কিছু বলতে লাগে না। একবার যদি কাস্টমার আমাদের সাথে জুড়ে যায় তারা কিন্তু আর ফেরত যায় না। এছাড়াও আছে আমাদের ফ্র্যাঞ্চাইজিতে, যেটা আমাদের ফার্স্ট ডে থেকে একদম গ্যারেন্টেড পে আউট থাকছে, সেটাও কিন্তু আমাদের মেডোকার্টের প্রতি সাধারণ মানুষের একটা ট্রাস্ট তৈরি করছে। D2C স্পেসে এই মুহূর্তে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে, তাহলে মেডোকার্ট কিভাবে এই প্রতিযোগিতা সামলাচ্ছে? বিজনেস শুরু করার আগে আমরা অনেক ডিটিসি ব্র্যান্ড কমপ্লিট স্টাডি করে আমাদের প্রোডাক্ট মার্কেট রেডি করে দিয়েছি। অলরেডি এখানে কোনো প্রশ্নই ওঠে না আমরা কিভাবে বিট করব। আমাদের এন্টায়ার অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ফুল কাস্টমার ফ্রেন্ডলি,
একটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরাও খুব ইজিলি ব্যবহার করতে পারেন। আমাদের অপারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা আমাদের এমপ্লয়ীদের জন্য যেটা বানানো হয়েছে, প্রত্যেকে খুব সুন্দরভাবে ব্যবহার করছেন এবং আজ পর্যন্ত আমরা একটা এরর সেখানে পাই না। আমাদের নিজস্ব নেভিগেশন যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে আমাদের ডেলিভারি বয়দের জন্য, তারা খুব সুন্দরভাবে ব্যবহার করছেন। তো এন্টায়ার থিং we have already created predefinedly, precisely, এবং বর্তমানে আমরা এমন কিছুতে কাজ করতে চলেছি যেটা ফার্মার ফ্রেন্ডলি হতে চলেছে। কৃষকেরা তাদের প্রোডাক্ট সরাসরি যেন আমাদের কাছে বিক্রি করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম তারা যেন তাদের প্রোডাক্টের গুণগত মান আরো উন্নত করতে পারেন, আমরা সেই টেকনোলজিতে কাজ করছি। চলুন বোঝার চেষ্টা করা যাক মেডোকার্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভারতবর্ষের প্রতিটা ঘরে মেডোকার্টের বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছানোটাই একমাত্র লক্ষ্য আমাদের। তো কেন একজন উদ্যোক্তা বা কাস্টমার মেডোকার্টকেই বেছে নেবে? দেখুন, আমি যেটা আগেও বললাম, পিওর এবং ন্যাচারাল প্রোডাক্টটা কিন্তু এখন জরুরি। মানে স্বাস্থ্যের দিক থেকে মনে হয় মূল্যবান আর বেশি কিছু নেই। তো সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটাকেই বেছে নিতে হবে এবং তার জন্য বাঁচতে হবে মেডোকার্টকে। এটা কাস্টমারের জন্য। আর যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, যারা বিজনেস করতে চাইছেন, মেডোকার্টের পার্টনার হতে চাইছেন, তারা কিন্তু শুরু থেকে, যে কোনো ব্যবসা শুরুর 2-3 বছর একটা সময় লাগে তার থেকে একটা মুনাফা পেতে। বাট মেডোকার্টের সাথে যুক্ত হলে কিন্তু পার্টনার হিসেবে ফার্স্ট মান্থ থেকে তারা গ্যারান্টেড পে আউট পাচ্ছে। তো সেই কারণে মেডোকার্টের সাথে যুক্ত হবেন। মেডোকার্টের জার্নি যদি দেখা যায়, ওরা কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসেছে। তাহলে আজ যারা ভাবছে কিছু একটা করবো, তারা কি করবে? চলুন জেনে নিই কো ফাউন্ডার সুস্মিতা রায়ের কাছে। দেখুন, আমি বলবো কোনো কাজে ভয় পেলে হবে না। আপনি কোথায় জন্মাচ্ছেন, আপনার পড়াশোনা কি, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট আপনার ডেডিকেশন, আপনার লক্ষ্য কি, আপনার ভিশন কি। তো সেটা যদি সঠিক থাকে, আশেপাশের কোনো দিকে কান দেবেন না, নিজের লক্ষ্যে পৌঁছে যান, আপনার জয় নিশ্চিত। আরেকটা কথা না বললেই নয়, এত যে কাস্টমার আমাদের মেডোকার্টের উপরে ট্রাস্ট করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পাশে থাকার জন্য, মেডোকার্টকে ট্রাস্ট করার জন্য। নমস্কার।